আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে কথাটা বলবো এটা গল্প না, এটা বাস্তব সত্য ঘটনা। এটা হচ্ছে আমি এটাই বোঝাতে চাইছি যে পোশাকে মোশাক বাড়ে কবি বলেছেন শেখ সাদী খান, কিন্তু শেখ সাদী এই কথাটা বলেন নাই যে পোশাকে শুধু মোশাক বাড়ে না। আসলে মোশাক বাড়ে কথাটা বলতে যেটা বুঝিয়েছেন আমিও বুঝতে পেরেছি। মানুষ কিন্তু ইদানিং খাবার খেতে পারুক আর না পারুক পোশাকটা খুব দামি পরার চেষ্টা করে। সারাদিন পরিশ্রম করে এসেও যদি ভিক্ষা করেও কেউ খায়, সে যদি একটু টাকার মুখ দেখে, সে নিজেকে ধনী এবং ভালো পরিবারের করার জন্য সে ফার্স্টেই তার পোশাক পরিবর্তন করে। আমরা কিন্তু যারা ভদ্রলোক এবং যারা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি, আমরা কিন্তু পোশাকটাকে প্রাধান্য দিই না। আমরা তাদের চাল চলন আচরণ এবং তাদের আভিজাত্যটাকেই প্রাধান্য দেই। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমার বিয়ের পরপর আমার বাবা ওমর সঞ্চের একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আমার মাও খুলনা শহরের ধনী পরিবারের মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার দাদা ভাইও মানে জমিদার ফ্যামিলির ছেলে ছিলেন। আমাদের কিন্তু টাকা পয়সা সাম্রাজ্য কোনো কিছুর আলহামদুলিল্লাহ অভাব নাই, এবং আমরা শিক্ষিত ফ্যামিলি। আমার দাদা ভাইও এমএ পাস ছিলেন, তার ছেলে মেয়ে সবগুলা এমএ পাস, কেউ অশিক্ষিত না। তো সেই ফ্যামিলির মেয়ে হচ্ছে আমি। আর আমরা ছোট্ট থেকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে 90 সাল থেকে শুরু হয়েছে কিনা জানি না, আমার জন্মের পর থেকে কিন্তু আমি অনেক কিছু দেখেছি যেটা এখন আরও আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বিষয়টা আমরা ভালো মন্দ খেয়েই বড় হয়েছি, এবং আমরা যে সোসাইটিতে বাস করেছি, সেই সোসাইটিটা ঢাকা শহরে এখন মাত্র শুরু হয়েছে। সেই গুছানো গাছানো পরিপাটি আমার মাকে দেখেছি। আমার আম্মা সকালবেলায় যে বেডশিটটা বোয়ারা বিছাতো বা কাজের মেয়েগুলাকে দিয়ে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার মায়ের বেডটা পরিপাটি করে একটা চাদর বিছাতো। সেটা হচ্ছে আমার মায়ের ছিল ডে চাদর। আর রাত্রে যখন ঘুমাবে তখন আবার আমার মায়ের বিছনাটা সুন্দর করে, আমাদের সবার বিছনাটাই সুন্দর করে ঝেড়ে টেরে সুন্দর করে আর একটা চাদর বিছাতো। এটা একটা নাইটের চাদর। তো আমরা এরকম একটা ট্র্যাডিশনাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, দুপুরে কী কী লাঞ্চে হবে, রাতে কী লাঞ্চে থাকবে, রাতে কি ডিনারে থাকবে, এবং ব্রেকফাস্টে কী কী থাকবে, এরকম মেনুগুলা ডিসাইড করে আম্মা দিতেন, আর কাজের মেয়েগুলা সেগুলা করতেন। আলহামদুলিল্লাহ, এরকম একটা ফ্যামিলি থেকে এসেছি, এবং আমাদের সব কিছু চা কফি অল টাইম চলতো, যার জন্য চাখর হয়েই গিয়েছি। একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বিয়ের পর যখন আমার হাজব্যান্ড, আমাদের বাড়ি কিন্তু ছিল মোহাম্মদপুর ওয়াই নূরজাহান রোডে, আর আমার হাজব্যান্ডের বাড়ি ছিল না, যেহেতু সে ভাড়াটিয়া ছিল। তো আমি ভাড়া বাসায় যখন উঠি তখন আমার একটা ভাবির সঙ্গে দেখা হয়, কথা হয়। তো তখন সেই ভাবিটা, আমার তখন ছোট্ট বাচ্চা, এখন তো নিজের বাসায় থাকি, নিজের বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ। তো উনি এমনভাবে থাকতেন, উনি কিন্তু একটা রুমে থাকতেন, তার বোনের ছেলে মেয়ে সাথে বোন থাকতো, ঠিক আছে, 2টা রুম ছিল, ঢুকতে একটা রুম মানে ড্রয়িং রুম আর একটা রুম। কিন্তু মহিলা এমন পরিপাটি থাকতেন নিজে, মানে এমনি ঘরটরও মানে ইটি ছিল না, টাইলস করা ছিল না, নর্মাল ছিল, কিন্তু গুছায় গাছায় রাখতেন। ওরকম কোনো জিনিস ছিল না যে ভিআইপি কোনো জিনিসপত্র আছে, এরকম না। হ্যাঁ, তো ওই মহিলার সঙ্গে আমার সঙ্গে কথা হয়। মহিলা একদিন মানে সে কিন্তু মানে গার্মেন্টসে চাকরি করে, অন্য অন্য বোনরা, অন্য অন্য ভাইয়ের ছেলে বোনের ছেলে পেলে এরকম, মানে খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু চেহারা টেহারা অনেক সুন্দর। তো বিয়ে যার সঙ্গে হয়েছে তার ফ্যামিলিটা সম্ভবত শিক্ষিত এবং ভালো ফ্যামিলি। তো মহিলা বড় লোকদের সাথে মেশার জন্য নিজেকে খুব পরিপাটি রাখতেন, ফিটফাট রাখতেন।
এমনকি আমার বাসায় এসেও আমাকে সাজেস্ট করতেন, এইটা এখানে রাখলে ভালো হবে, এটা ওইখানে রাখলে ভালো হবে, এরকম এরকম। তো একদিন বাসা ভাড়া নিতে গিয়েছে, আমি সাথে গিয়েছি। তো আমি যে বাসাটায় ছিলাম ওই বাসা চেঞ্জ করে আমি নিজের বাড়িতে উঠলাম। বাদবাকি